আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবাত। যে যেমন তার জন্য আল্লাহ এমন জুরি মিলায় রাখে। আমি যদি খারাপ হই আমার জন্য খারাপটা মিলায় রাখবে, আমি যদি ভালো হই আল্লাহ আমার জন্য ভালোটাই রাখবে। সুবহানাল্লাহ জুরে খন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা একটা ফল খেয়েছেন, বাগানের মালিকের অনুমতি না নিয়া টেনশনে পুইরা তিনি দৌড়ে গেলেন মালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য। যাওয়া মাত্রই বাগানের মালিক মনে মনে কয়, পায়া গেছি, আমি পায়া গেছি, স্বামী পায়া গেছি, আমার মেয়ের জন্য স্বামী পায়া গেছি, আমি তো জামাতা পায়া গেছি, আমি উপযুক্ত পাত্র পায়া গেছি। মনে মনে কয় এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। তখনই প্রস্তাব দিয়ে বসলো, বাবা আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত কয় শর্ত হলো আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা কয়, যে কোনো শর্ত আপনি দেন, এই শর্ত আমি মানতে হাজারবার রাজি, কারণ আপনি যা বলবেন তাই আমি মানব। আমি চাই আপনার কাছ থেকে মাফি নতুবা বাঁচার কোনো পথ নাই। এই কথা বলতেই কয়, বাবা শোনো, আমার মেয়েটাকে যে বিয়ে করবা, আমার মেয়ের কিন্তু দুইটা চোখ নাই, আমার মেয়ের কিন্তু দুইটা হাত নাই, আমার মেয়ের কিন্তু দুইটা পা নাই, আমার মেয়ের কিন্তু গায়ের রং কালো, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু কানে শুনে না। এমন একটা মেয়ে যদি কারো কাছে বিয়ে দিতে চায়, কোনো পাগল তো বিয়ে করতো না। কয় কি? চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এমন একটা মেয়েকে বিয়ে কইরা কি করব? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা এই কথা শোনার পরেও তিনি বলেন, চাচা আমার কাছে আপনি যত শর্ত লাগাবেন আমি সব শর্ত মানতে রাজি, তবু আমি একটা ফল খাওয়ার অপরাধে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। দুনিয়াতে না হয় আমি কষ্ট করলাম, আখিরাতের জাহান্নামের কষ্ট সইতে পারবো না। যেমন মেয়ে হোক আমি বিয়েতে রাজি। এই কথা বলার পর শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। ভাইয়েরা বন্ধুরা, বিয়ের বাসর ঘরে তিনি দেয় ঢুকলেন। ঢুকে দেখেন বাসর ঘরে এত সুন্দর রূপসী একটা মেয়ে বসা, কুমারী রূপসী, চোখগুলা ডাগর ডাগর, চেহারা এত সুন্দর, এত মায়াবী, গায়ের রং ফর্সা, যেন ঘরটা আলোকিত হয়ে গেছে। আবু মুসা আলী জঙ্গি তিনি বাসর ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে চলে আসলেন। আইসেই বলতেছেন, শ্বশুরজি মনে হয় আপনি আমাকে ভুল কোনো নারীর কাছে পাঠায় দিছেন। কেন? কার ঘরে আমারে পাঠাইছেন? কার ঘরে পাঠাইছেন? আপনি যা বলেছেন এর সম্পূর্ণ বিপরীত। সে তো অতি সুন্দরী, চোখ তার আছে। আপনি বললেন তার চোখ নাই, আমি দেখলাম তার ডাগর ডাগর চোখ। আপনি বললেন কথা বলতে পারে না, আমি দেখলাম সে আমাকে সালাম দিল। আল্লাহু আকবার জোরে খান। আপনি বললেন কানে শুনে না, আমি দেখলাম আমার জবাব সে শুনলো। আল্লাহু আকবার। আপনি বললেন তার পা নাই, কিন্তু আমি দেখলাম তার পা আছে। সুস্থ সুন্দরী কুমারী, এত সুন্দর একটা মেয়ের ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন, মনে হয় কোনো ভুল হয়েছে। এইবার আব্দুল কাদের জিলানী বাবা যখন এই কথা রাখলেন, শ্বশুরে তখন কয়, বাবা আমি ভুল করি নাই, ভুল আমি করি নাই, বাবা যা করেছি ঠিক করেছি। শুনো তাহলে বাবা, এই যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, যারে তুমি দেখছো সেই আমার মেয়ে, একমাত্র মেয়ে, সেই তোমার স্ত্রী, বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, তার সাথেই তোমার বিয়ে হয়েছে। না না, বউ পাল্টানো হয় নাই, তোমার স্ত্রী তোমাকেই দেওয়া হয়েছে। এইবার তিনি কয়, তাহলে কেন আপনি বললেন অন্ধ? কেন বললেন আপনি বোবা? কেন বললেন বধির? কেন বললেন সে হাঁটতে পারে না? এইবার বাবাই বলতেছে, বাবা কেন বলছি শুনো, আমার মেয়েটা আজও পর্যন্ত বেগানা কোনো পুরুষ নিজের চোখে দেখে নাই,
এজন্য বলছি আমার মেয়েটা চোখে দেখে না। আমার মেয়েটা বুবা, কথা বলতে পারে না। কেন বলেছি? কারণ আজও পর্যন্ত বেগানা অজানা কোনো পুরুষের সাথে কথা বলে নেই, এজন্য বলেছি মেয়েটা কথা বলতে পারে না। আমার মেয়েটা আজও পর্যন্ত হারাম কোনো গান বাজনার আওয়াজ তার কানে শুনে নেই, এজন্য বলেছি কানে শুনে না। আজও পর্যন্ত কোনো বেগানা পুরুষের সাথে একটু হাইটা কথা বলে নাই, পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলেছে সে হাঁটতে পারে না। ভাইয়েরা, বন্ধুরা, এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारिम, जुद याद खुदा ही चिदिगुर कार नदारिम, जुद याद खुदा ही चिदिगुर कार नदारिम। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, একজন যুবক মদিনা শরীফের বনু তামিম গোত্রের যুবক নবীর সামনে হাজির হয়ে কয়, নবী গো, আমি বড় টেনশনে পড়েছি, রাতের বেলা ঘুমাইতে পারি না, চোখের পানিতে আমার বালিশ ভিজে যায়, আমার বিছানা ভিজে যায়, পেরেশানি আর পেরেশানি, ঘুম আসে না। নবী কয়, কেন যুবক? যুবক তখন কান্দে আর কয়, নবী গো, আমার মা আমার বাবা কবরে শায়িত, আমার আম্মা আব্বা কবরে শায়িত, আমি একমাত্র সন্তান, আমার মা আমার বাবা আজকে কবরে শায়িত। আল্লাহ আমাকে অনেক ধন দিছে, দৌলত দিছে, কিন্তু যেই সময়ে আমার আব্বা আম্মা দুনিয়ায় ছিলেন তখন আমার সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আমি বাপ মার সেবা করতে পারি নাই, চেষ্টা করেছি কিন্তু ব্যবসায় সফলতা পাই নাই। না গো নবী না, ভালো একটা চিকিৎসা মাকে করাইতে পারি নাই, বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই, মাকে ভালো একটা দামি শাড়ি কিনে দিতে পারি নাই। মা একবেলা খাইছেন আর একবেলা খান না। কত রাত যে আমার মা আমারে খাওয়াইয়া ঘুমায়া গেছে, নিজে না খাইয়া আমার এখনো মনে আছে। আমি দেখেছি গো নবী, আমার বাবা সিরা লুঙ্গি পরেছে ঈদের দিনে, কিন্তু আমারে নতুন কাপড় বাবা কিনে দিছে। আল্লাহ আজ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে। আজ আমি চাইলে বাবারে দামি লুঙ্গি কিনে দিতে পারতাম, মাকে দামি একটা শাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু সেই সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আব্বা আম্মা আজকে কবরে শায়িত, আমি চাইলেও তাদের সেবা করার, খেদমত করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই গো নবী। ও গো আল্লাহর নবী, এই টাকা দিয়ে পয়সা দিয়ে এখন আমি কি করব? কার সেবা করব? পয়সা দিয়ে আমি বালিশ বানাইতে পারি, তুষক বানাইতে পারি, কিন্তু রাতের বেলা যখন ঘুমাইতে যাই মনে পড়ে যায় মায়ের না খাওয়ার চিত্র, মনে পড়ে যায় বাবার কষ্টের দিনগুলি আমার চোখের সামনে ভাসে। ওগো নবীজি, জানতে চাই এখনো আমার সেবা করার কোনো সুযোগ আসেনি, আম্মা আব্বার জন্য কিছু করার সুযোগ আমার আসেনি। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, যুবক কেঁদো না, আমি নবীও তোমার মতোই বড় এতিম, জন্মের আগেই বাবা হারাইছি, আমি নবী জানি না বাবার আদর কেমন হয়, আব্বা ডাক্তার ভিতরে কত মজা, আমি নবী আজ পর্যন্ত আব্বা ডাক দিতে পারলাম না। জন্মের পর বুঝ হওয়ার আগে আগে আল্লাহ মা নিয়ে গেছে, মার খেদমত করতে পারি নাই, পারি নাই। এ যুবক, আমার আল্লাহ আমাকে জানায় দিছে, 5টা কাজ যদি তুমি করো তাহলে এখনো দুনিয়া থাইকাও তোমার কবরে বাপমার সেবা করা সম্ভব, বাপমার খেদমত করা সম্ভব, যদি 5টা কাজ তুমি করো। জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? আর একটু জোরে পিছনের বাইরে একটু কও কয়টা?
5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইবে, তোমার সেবা পাইবে। এই কথা বলতেই যুবক শান্ত হলো। আল্লাহ নবী রহমতের নবী এইবার বলেন, যুবক 1 নম্বর হলো আপনারা একটু মনোযোগ দিয়ে 5টা আমল শুনবেন। আমি আপনাদের একজনকে জিজ্ঞেস করব, বলেন 5টা বয়ানের শেষে ইনশাআল্লাহ 5টা আমল বলে ফেলবেন। হাদিস থেকে বলতেছি, আমরা আমাদের কবরবাসী মুর্দাগানের জন্য কি করব, তাদের জন্য আমাদের করণীয় কি, তারা আমাদের কাছে কি চায়, তারা আমাদের কাছে কি পায়। মন গড়া আমল করার প্রয়োজন নাই। হাদিস থেকে 5টা আমলের কথা আজকে জেনে যান। এই 5টা আমল করবেন, আপনার কবরে শায়িত বাপ মা দাদা দাদি আপনার খেদমত পেয়ে যাবে। আসসালাতু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এই যে 5টা আমল বাংলায় বলি, 1 নম্বরে আল্লাহর নবী বলেন বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো। নবী প্রথমেই বলতেছেন যুবককে, নবীর সামনে শ্রোতা হলো একজন, আল্লাহর নবী হলেন বক্তা। একজন শ্রোতাকে সামনে রেখে মায়ার নবী একটা দামি ওয়াজ করেছেন। এই ওয়াজটা আজকে আমরা এখানে শত শত মানুষ শুনতেছি, হাজারো হাজারো মানুষ শুনতেছি, আবার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমান আমার নবীর এই ওয়াজটা সবাই শুনতেছে, সবাই জানতেছে, হাদিসটা পড়লেই ওয়াজটা শুনতেছে। অথচ এই দামি ওয়াজটা নবীজি করেছেন কখন? যখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন। আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। এজন্য শ্রোতা বেশি হলো না কম হলো এটা মাহফিলের সফলতা নয়। মাহফিলের সফলতা হলো একজন মানুষও যদি দিল থেকে কথাগুলি নেয়, আমল করার নিয়তে যদি কথাগুলি বুঝে এবং বাড়ি পর্যন্ত কথাগুলি দিলের ভিতরে দিয়া চোখটা ভিজাইয়া দিলটারে কান্দাইয়া বাড়িতে যায় আর আমল করে, তাহলে এই মাহফিল করানিটাও সার্থক, আপনাদের আশা বসাটাও সার্থক, আমাদের দূর দূরান্ত থেকে আশা বসাটাও সার্থক। এজন্য রে ভাই মনে রাখবা, কথাগুলি দিলের কান দিয়ে শোনো যুবক, জীবন পরিবর্তন হয়ে যাবে যুবক। তোমার জীবনের সামনের পথগুলা কিভাবে সুন্দর হবে একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী কয়, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন। বাপ মারে যেই সন্তান খুশি রাখে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়, আর বাপ মারে যেই সন্তান নারাজ করে আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। যেই সন্তানে বাপ মারে খুশি রাখে, 1 নম্বর দুনিয়ার ফায়দা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। 2 নম্বর রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। লেখাপড়ায় তুমি উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও, তাহলে বাপ মারে খুশি রাখবা, বাপ মার দোয়ার সাথে রাখবা। তুমি যদি রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচতে চাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও, বাপ মার দোয়ার সাথে রাখবা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবা। আল্লাহর নবী ওই যুবককে বলতেছেন, যুবক 1 নম্বরে বাপ মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মার উপরে রহম করো, শিশুকালে যেইভাবে আমার আব্বা আম্মা আমার উপরে রহম করেছেন। কারণ শিশুকালে বাপ মা সন্তানের প্রতি কি পরিমাণ রহম করেছে, এটা আমি আপনি বড় হওয়ার পরে যদি ভুলেও যাই, আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না। কুমিল্লা শরীফের একটা বাস্তব ঘটনা বলি। কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা, এ যুবক একটু মন দিয়া শোনো, কুমিল্লা শহরে একজন রিকশাওয়ালা বাবা, ছোট্ট একটা বাচ্চা, একটাই মাত্র সন্তান, রিকশা চালায় চালায় ছেলেটারে লেখাপড়া করায়, স্কুলে পড়ায়, ভালো রেজাল্ট করে, হাই স্কুলে যায়। বাবার মনে কত আশা, মার মনে কত আশা, কত বাবা এমন আছে কষ্ট করে করে সন্তানের লেখাপড়া করায়, মনের ভিতরে বহুত বড় আশা নিয়া। এই ছেলেটাও বাপ মা মনে বহুত বড় আশা নিয়া লেখাপড়া করায়, না খাইয়া খাইয়া কখনো কখনো সন্তানকে ঠিকমতো সন্তানের লেখাপড়ার খরচ যদি কষ্ট হয়, বাবা ঋণ করে, মা ঋণ করে, এইভাবে কইরা কইরা ছেলের স্কুলে লেখাপড়া করাইলো।
হাই স্কুলে গেল, কলেজে গেল, এরপরে ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেল। তখনকার সময় কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। আজ থেকে অনেক আগের বছরের কথা, অনেক আগের তখন এই 2টা ফেরি পার হওয়া লাগতো। দাউদকান্দি ফেরি পার হওয়া লাগতো, এইভাবে মেঘনা ফেরি পার হওয়া লাগতো। এই 2টা ফেরি পার হইয়া কুমিল্লায় যাওয়া লাগতো, সময় লাগতো অনেক বেশি। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ে যায়, তারপরে সংসার করে, ভালো একটা চাকুরি পায়, চাকুরি পেয়ে বাসালে গুলশানে বউ নিয়ে থাকে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক রাখে। এইদিকে তার গ্রামের দুঃখিনী মা আর ওই রিক্সাওয়ালা বাবার কথা ছেলে ভুলে যায়। শ্বশুর শাশুড়ি পাইয়া এমন বহু সন্তান আপন মা আপন বাবারে ভুলে যায়। সমাজে এমন আসেনি না নাই জুড়ে কর। এজন্য বলি, শ্বশুর শাশুড়িরে খুশি করেন, আমরা নিষেধ করি না। শরীয়তে বলছে শ্বশুর শাশুড়িরে খুশি করেন, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই না। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়। পীর সাহেবরে খুশি রাখেন, আমরা নিষেধ করি না। হক্কানি পীর বুজুর্গরে খুশি রাখেন, খুশি করেন, হাদিয়া দেন, নিষেধ করি না। কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই না। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়। নবী বলেন, মা বাবার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল, গ্যারান্টি আছে বাপ মার দোয়ার। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী রে আমার ঘরে দাওয়াত দিয়া আইনা যদি এক রুমে বসাইয়া ভালো খাবার খাওয়াইয়া আমার জন্য দোয়া করতে বলি, উনারা যদি দোয়া করে 100 জন মঈনুদ্দিন চিশতি তারা দোয়া করতেছে আপনার জন্য, আর পাশের ঘরে আপনার মা আপনার জন্য দোয়া করে, পাশের ঘরে আপনার বাবা আপনার জন্য হাত উঠাইছে। এইবার দয়ার নবী মায়ার নবীর কথা শুনেন, আমার নবীর কথা শুনেন। নবী বলতেছেন, হাজারো মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভাঙ্গা ঘরে যে মা হাত উঠাইছে, বাবা হাত উঠাইছে, এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এজন্যই নবী কয় 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। এই 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। এই যুবক মাকে ভুইলা গেল, বাবাকে ভুইলা গেল, বাস্তব ঘটনারে যুবক, কিচ্ছা কাহিনী না। বছর চলে যায়, রমজান আসে, ঈদের চাঁদ আসে, বাড়িতে আয় না, মাকে দেখতে আসে না, বাবাকে দেখতে আসে না, গ্রামের কথা পুরাপুরি ভুলে গেছে। এইদিকে দুঃখিনী মা আর ওই রিক্সাওয়ালা বাবার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। বাবা রিক্সা চালাইতে চালাইতে গোজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এখনো রিক্সা চালায়। মা কান্দে আর কয়, স্বামী গো একটু যাও না শহরে, একটু যায় সন্তানটার একটু দেখে আসো। ছেলে মা বলতে পারে, কিন্তু আমি মা সন্তান বলতে পারি না। আমি না 10 মাস 10 দিন পেটে বোঝা নিছি, কেমন করে আমি সন্তানকে ভুলবো? স্বামী গো একটু যাও না, তুমি যা একটু সন্তানকে দেখে আসো না। এইভাবে বুঝে শুনে স্বামীরে পাঠিয়ে দিছে। স্বামী ঠিকানা লইয়া অফিসের গেটের সামনে হাজির, দাঁড়াতেই দারোয়ানে আটকায় দিছে। দারোয়ানে কয়, আপনি কই যাবেন? কয়, অমুকের সাথে দেখা করতে যাব। না, স্যারের সাথে দেখা করা যায় না, স্যার হলেন আমাদের অফিসের মস্ত বড় বস, স্যারের সাথে দেখা করতে হলে পারমিশন লাগে, আপনি গেইটে দাঁড়ান, আমি স্যারের কাছে পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল স্যারের কাছে, যায় কয়, স্যার গেইটের পাশে একজন বুড়া মানুষ, দরিদ্র মানুষ, অভাবী মানুষ আপনার সাথে দেখা করতে চায়। এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার দিকে তাকাইছে, ক্যামেরা লাগানো আছে গেইটের সামনে, ক্যামেরাটা অন করছে কে? সেই লোক দেখার জন্য।
ক্যামেরার মধ্যে তাকায় দেখি ওই লোকটা আর কেউ না, এই বৃদ্ধ লোকটাই তার বাবা, যেই বাবা রিকশায় চড়ে চড়ে স্কুলে যাইতো। আল্লাহু আকবার জোরে কর। বাঁকা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ দেখার পরও তার দিল নরম হলো না। কারণ মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে দিল শক্ত হয়ে যায়, তার দিল নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না। চোখ দিয়ে পানি না আসাটা এটা বহুত বড় খারাপ আলামত। এই আলামতটা ভালো না। বোঝা গেল দিল শক্ত। গুনাহ যে বেশি করে তার দিল তত শক্ত হয়। চোখ দিয়ে পানি আসে না, পানি আসে না, মরণের কথা ইয়াদ হলো পানি আসে না। রাতে ঘুমাইতে গেলে সে যখন চিন্তা করে, মনে করেন আমি মরে গেছি, হয়তো আমার মরণের খবর চলে গেছে, মানুষজন আসতেছে, আমার মেয়েটা আসতেছে, আব্বা নাই কইয়া এই কথাগুলি কল্পনায় আনলো, তার দিল নরম হয় না, নরম হয় না। বোঝা গেল আলামত বেশি ভালো না, দিল শক্ত। এই শক্ত দিলগুলারে আল্লাহ জাহান্নামের ভিতরে ফালাইয়া, জাহান্নামের দরজা জানালা লাগাইয়া, আগুনকে আল্লাহ চেতাইয়া, আগুনকে বেশি করে চেতাইয়া দিলটারে নরম করব। যেভাবে আমরা পাতিলের ঢাকনা লাগাইয়া ভাতকে নরম করি, ঢাকনা লাগাইলে ভাতটা তাড়াতাড়ি নরম হয়, চাউলটা তাড়াতাড়ি নরম হয়। আল্লাহ পাক ওই সমস্ত মানুষগুলিকে জাহান্নামে ফালাবে আর জাহান্নামের দরজা জানালা লাগাইয়া দিবে, যাদের দিল ওয়াজ নসিহতে নরম হতো না, যাদের দিল মরণের কথায় নরম হতো না, ওই মানুষগুলা যারা বাপ মার কথা শোনার পরও দিলটা নরম হতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কলিজা হয়ে গেছে শক্ত। যুবক দারোয়ানকে ডাক দিয়া কয়, নে 500 টাকা নে, যায়া বলবি আমি খুব ব্যস্ত মানুষ, আমার দেখা করার টাইম নেই, যায়া তুই টাকাটা দিয়া দে। দারোয়ান আইসা কয়, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করতে পারবে না, এই যে নেন টাকাটা, এই টাকাটা দিছে আপনারে, চলে যান, আরেকদিন আইসেন আরো বেশি টাকা দিবে। এই কথা বলতেই চাচা ওই মুরব্বী বাবাজি চোখের পানিটা সাইরা কয়, বাজান রে, তোমার স্যার মনে হয় আমাকে চিনছে না, আমি ভিক্ষুক না রে বাজার, আমি সায়েল না রে বাজার, আমি ভিক্ষা দিতে আসি নাই, আমি আমার সন্তানের চেহারাটা এক নজরে দেখতে আসছি, আমি সাহায্যের জন্য আসি নাই। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে পড়ে যায়। দারোয়ান কয়, চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা হন? বলে হ বাবা। সাথে সাথে দারোয়ান কান্দে আর কয়, আমার স্যারে আপনারে 500 টাকা দেয়, অথচ স্যারে বেতন পায় 1 লক্ষ টাকা, আর আমি বেতন পাই 20,000। 5,000 টাকা রাখি, 15,000 টাকা মাসে মাসে আব্বা আম্মার জন্য গ্রামে পাঠাই, আর স্যার আপনাকে 500 টাকা দেয়। আমার স্যার আপনার এই সিসি ক্যামেরার মধ্যে দেখছে, আপনারে চিনছে, আপনারে দেখছে, পরিচয় দেওয়া লাগবে না। এই কথা বলতেই বাবা আল্লাহ কইয়া তিনি মাটিতে বসে যায়। বাবা তখন কয়, মালিক আমি তোমার কাছে বদদুয়া দেই না, বদদুয়া দিলে তো আমার সন্তানের উপরে বিপদ চলে আসবে, বিপদে পড়লে তো আমি বাবাই আগে কানব। আল্লাহ তুমি সহি বুঝ দিও, আল্লাহ সঠিক বুঝটা দিও, আল্লাহ তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দিও। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়া বাবা বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। এই দিকে দক্ষিণী মা অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে স্বামীর, কখন স্বামী আসবে, সন্তানের খবরটা নিবে। দৌড় থেকে দেইখা মা দৌড়ায় গিয়া স্বামীর জড়ায় ধরে কয়, স্বামী গো বলো না আমার সন্তানের চেহারা কেমন দেখছো? তখন বাবা কথা বলে না, চোখের পানি মুছে, কও না স্বামী কও, কেমন দেখছো কেমন দেখছো? তখন বাবা কইলাম, বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে পড়ে গেছি। স্বামী স্ত্রী একজন আরেকজনের দইরা দইরা বাড়ি পর্যন্ত আসছে, মা আইসেই বিছানায় পড়ে গেছে। তখনও মায় কান্দে আর কই, বাজ আল্লাহ মরণের আগে বুঝি আমার সন্তানরে এক নজর তুমি দেখাইবা না? এই সন্তানের জন্য কত রাত পাহারা দিলাম, এই সন্তানের জন্য কত রাত না খায়া মা ঘুমাইলাম,
এই সন্তানকে বুকে নিয়ে কত রাত বিজা বিছানায় মা শুইলাম। ও মালিক, মরার আগে বুঝি তুমি একবার আমারে দেখাইবা না, দেখাইবা না। এই বইলা মা কান্দে। মায়া কয়, আল্লাহ তুমি, আমি বদদুয়া দিলাম না, আমার সন্তানরে তুমি পাকড়াও করো না। মা চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। কিন্তু এই দিকে বাপ মা যে বদদুয়া দেয় নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানরে বুঝ দিও। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে খন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। রমজান মাস, জুম্মার দিন, গুলশান আজাদ মসজিদের পাশেই যুবকের বাসা। জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলো। জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় ওলি। জুম্মার নামাজ এখনো তিনি ওই মসজিদে পড়ান, এখনো জীবিত আছেন। এই মসজিদে তিনি জুম্মা পড়ান, গুলশান আজাদ মসজিদ। এই মসজিদে যুবক নামাজ পড়তে ঢুকছে। ঢুকে দেখে আল্লাহর ওলি ওই দিন বাপ মার হক নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি দিলের ভিতরে তীরের মতো যে আঘাত করে। ইনি মিম্বর থেকে কথাগুলা বলতেছেন চোখের পানি জড়ায়া। মা বাবার কদরের কথা, প্রতিটা কথা যুবকের কলিজায় তীরের মতো জয়া লাগতেছে, তীরের মতো জয়া লাগতেছে। যুবক নামাজের ভিতরে কান্না শুরু করে দিছে। ও আল্লাহ, আমি কি জানি ভুল করেছি, আমি এত বড় ভুল করেছি। আমি আমার বাবারে এত কষ্ট দিছি, আমি আমার মারে এত কষ্ট দিছি। আমার মা আমার বাবা না জানি আমারে মাপ দিবে কিনা। আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ দাও। নামাজটা পড়ছে কান্না কইরা কইরা। এরপরেই যুবক দৌড়াইয়া নামাজ শেষে আর বাসায় না যায়া, বউয়ের কাছে না গিয়া, বাজারে যাইয়া বাবার জন্য ভালো একটা লুঙ্গি কিনলো, মায়ের জন্য কাপড় কিনলো। তারপরে বিভিন্ন রকমের ইফতারি আইটেম লিয়া, ফলমূল নিয়ে যুবক রওনা দিয়ে দিছে। চোখের পানি মুছতেছে আর দিলটা কাঁদতেছে, না জানি আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই। দৌড়ে যায়, দৌড়ে দৌড়ে যায়, গাড়ি ঘোড়া চইরা চইরা দুইটাই ফেরি পাড়ি দিয়া কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, শহরটা একদম নীরব নিস্তব্ধ। গ্রামে যাবে কেমন করে যুবক? রিকশার প্রয়োজন, রিকশা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব না। কোনো রিকশা শহরে পাওয়া যায় না। যুবক তো রিকশা চারদিকে খুঁজে রিকশা পায় না। একজন মানুষে কই, যুবক এখন তুমি কোনো রিকশা টিকশা পাবা না, সবাই রিকশা গ্যারেজে রাইখা ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে সেহরির টাইম, সেহরি খাওয়ার জন্য উঠবে, অতএব এখন কেউ তোমার রিকশা নিয়ে যাবে না। যুবক কই, আমার যাওয়াই লাগবে, আমাকে যে কোনো মূল্যে একটা রিকশা বাউ করে দেন। তখন একজন মানুষ কই, যুবক একটা বুড়া মানুষ রিকশা চালায়, রাতের বেলাও আমি তারে রিকশা টানতে দেখছি, মনে হয় সে তোমারে নিয়ে যাবে। কারণ আমি জানি গ্রামে তার স্ত্রী বিছানায় অসুস্থ, প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয়, এজন্য লোকটার টাকার প্রয়োজন। আবার মুরব্বী মানুষ, গায়ে শক্তি কম, মাঝে মাঝে রাতেও সে এরকম রিকশা টানে, মনে হয় তুমি তারে পাবা। যুবক তো জানে না যে বৃদ্ধ মানুষের কথা বলা হচ্ছে ইনি তার রিকশাওয়ালা বাবা। কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো? কই যে একটা দোকান, ওই দোকানের সামনে একটা রিকশা দেখবা, রিকশাটা দাঁড়ায় রইছে। রিকশার পাশেই দোকানের বারান্দা, ওই মুরব্বী মানুষটা বসে বসে রাত কাটায় দেয়। গ্যারেজে রিকশা রাখে না, কারণ ভাড়া দিতে পারে না। রিকশাটা এখানেই রাখে আর বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। যুবক আস্তে আস্তে যাইতেছে, যায় দেখে একটা রিকশা এখানে দাঁড়ায়। বারান্দায় একটা বুড়া মানুষ কনকনে শীতের ভিতরে কাঁপতেছে, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, চিনা যায় না। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য মাফলার দিয়া মুখ পেঁচায় রাখলো, নাক মুখ পেঁচায় রাখলো, চিনা যায় না। যাইয়ে যুবক কয়, চাচা অবু গ্রামে যাবেননি? বলতেই বাবা সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে।
হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা চিনে ফেলে। হাজারো কণ্ঠের ভিতরে কোন সন্তানের আওয়াজটা নিজের সন্তান মা বুঝে ফেলে। সাথে সাথে বাবা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিটা চাইরা কয়, হ বাবা আমি যাব। তখন ছেলে কয়, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা মাথা নিচের দিকে দিয়া কয়, জীবনে কতবার মানুষের কাছ থেকে নিলাম, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। কারণ বাবার মনে পড়ে গেছে এই সন্তান ভাড়া কত দিবে। শিশুকাল থেকেই বাবা রিক্সা চড়ায় স্কুলে নিচে আইছি, কোনোদিন তো বাবাই ভাড়া নেই, আজও ভাড়া নিব না। বাবাই কই, বাজান রে আমাকে ভাড়া দেওয়া লাগবে না। ছেলে কই, না আমি আপনারে ডাবল ভাড়া দিব। কই, না বাবা ভাড়া লাগবে না, তুমি রিক্সা উঠো। ছেলে রিক্সায় উঠছি, আর রিক্সাওয়ালা বাবা, বৃদ্ধ বাবা, মুখটা ভালো করে পেঁচাইয়া সন্তানরে রিক্সায় বসাইয়া বাবা রিক্সা টানে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। বাবা জিজ্ঞেস করে, বাজান রে এই গ্রামে তুমি কেন যাবা? কয়, এই গ্রামটা আমার গ্রাম। কেন? তোমারে তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। আমার আম্মা আব্বা এই গ্রামে থাকেন, আমি আম্মা আব্বার সাথে বেয়াদবি করছি, আমি মাপ চাইতে যাইতেছি। কি তোমার বাবার নাম? কয় অমুক। সাথে সাথে বাবা রিক্সা থেকে নাইমা রিক্সাটা আটকায় রিক্সা থেকে নামছি। ছেলে কয়, আপনি নামলেন কেন? বাবা আস্তে আস্তে মাফলারটা সরায় কই, বাজান একটু দেখো তো এই বুড়া মানুষটারে তুমি চিনোনি? ছেলে লাভ দিয়ে রিক্সা থেকে নাইমা বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছি, আব্বা আমারে মাফ করো, আমি বুঝি নাই, না বুঝে বহু কষ্ট দিছি। ওই দিন তোমারে চিহ্নেও আমি তোমার সাথে সাক্ষাৎ করি নাই। বাবা আমারে মাফ করো, আমারে মাফ করো। দৌড়ে আমার কাছে আইছি, আম্মা কয়া ডাক দিতে দেরি, বিছানা থেকে মা ফাল দিয়ে সুস্থ হতে দেরি হয়নি। এ যুবক, বাবা অসুস্থ হয়েছে, ডাক্তার পরে আনো। মার পাশে, বাবার মাথার পাশে বৈশা কপালে হাত রাখো। আব্বা শরীরটা তোমার কেমন? দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মা অসুস্থ হয়েছে, ডাক্তার পরে আনো। মার মাথার পাশে বৈশা কপালে হাতটা নিজে রাখো। আম্মা শরীরটা এখন কেমন লাগে? মুখ বইরা আম্মা কও, মুখ বইরা আব্বা কয়া ডাক দাও। দেখবা বাবার দিল খুশি। আল্লাহ পাক কয়, বন্ধু তুমি জানায় দাও, যখনই বাপ মার দিল খুশি হয় আমি আরশের মালিক সাথে সাথে খুশি হয়ে যায়। একালি কমলা নিয়ে বাজার থেকে আইসো, স্ত্রীর হাতে দিও না, মেয়ের হাতে দিও না, আগে মার হাতে দাও।
বাবার হাতে দাও, মা বাবা তোমার সন্তানরে নিয়ে এই কমলাটা খাবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিলটা খুশি হয়ে যাবে। মা তখন কইব, শিশুকালেও তো তার বাবা এরকম কমলা নিয়ে আইতো, এই কমলা আমি সুলায় সুলায় আমার সন্তানরা আগে খাওয়াইছি, আমার সন্তান এই কথা ভুলে নেই, আইনা আমার কাছে কমলাটা আগে দিয়েছে, মা খুশি হয়ে গেছি। আল্লাহ কয়, বন্ধু তুমি কও, মা খুশি হওয়ার সাথে সাথে আমি আল্লাহ এই সন্তানের উপর খুশি হয়ে গেছি। বাপ মারে খুশি করা খুব সহজ, আর দুনিয়ার সব মানুষের খুশি করা কঠিন, ঠিক কিনা জুড়ে বলেন? বাপ মারে খুশি করা সহজ, মুখ ভরিয়া আম্মা আব্বা, শিশুকালে যেইভাবে বেশি বেশি আম্মা আব্বা কইছো, বড় হয়েও এইভাবে আম্মা আব্বা কইয়া ডাকো। এই ডাকটা মা খুব পছন্দ করে, বাবা খুব চায় আমার সন্তানটা আব্বা কুক, আমার সন্তানটা আম্মা কুক, এটা বাপ মা মন থেকে খুব চায়। যখনই তুমি ডাকবা মার দিলটা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ভাইয়ের বন্ধুরা, নবী বলছেন এজন্য যুবক, 1 নম্বরে বেশি বেশি দোয়া, 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি দান সদকা, তাদের নামে সাথে সাথে কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছাবে। 3 নম্বরে ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, মনে রাখবেন সিরিয়ালগুলা, 5টা কথা, দামি দামি 5টা কথা আল্লাহ নবী বলছেন। 3 নম্বরে তোমার বাপ মার কাছে যদি কোনো মানুষের পাওনা থাকে, বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে, এই হকটা তুমি ফিরায় দাও। বাপ মার কাছে কেউ পাওনা থাকলে পাওনা পরিশোধ করো, সাথে সাথে তোমার খেদমত বাবা মার কবরে আল্লাহ পৌঁছায়। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, প্রতিবেশীর জমি দখল করে রাখছে, তুমি সন্তান জানো, জমিটা ফেরত দিয়ে দাও। বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, ফুফুদেরকে ডাকো, ডাক্কের সম্পদ বুঝায় দিয়ে দাও, তাহলে বাবার কবরের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। আর যদি এটা না করো, বাবা কারো হক নষ্ট করেছে, কোনো মানুষের হক নষ্ট করেছে, কোনো আত্মীয়র হক নষ্ট করেছে, কোনো রক্তের মানুষের হক নষ্ট করেছে, এটা তুমি জানো, জানার পরেও তুমি ফিরাইয়া দিলা না, বরং বাবার নামে 10টা গরু জবাই করে জিয়াফত করেছো, বাবার নামে লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, আল্লাহর দরবারে বাবার কবরের আগুন নিভবে না। মানুষের হক যদি বাবা নষ্ট করে থাকে, এই হকটা তুমি তাড়াতাড়ি পরিশোধ করো। 3 নম্বরে নবী বলেছেন। 4 নম্বরে আল্লাহর নবী কয় সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, নবী বলেন বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার আত্মীয় স্বজন দুনিয়ায় আছে, তাদের খোঁজ খবর তুমি রাখো। বাবার আত্মীয় চাচা, বাবার আত্মীয় ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, তাদের খোঁজ খবর তুমি রাখো। বাবা কবরে চলে গেছেন, বাবার রক্তের মানুষের সাহায্য করলে, বাবার রক্তের মানুষকে ফোন দিয়ে খবর নিলে, আল্লাহর নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইয়া দিছ। মা দুনিয়ায় নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে। কে কয় মামা, কে কয় খালা, নানা নানি, এরা মার রক্তের মানুষ, এদের সাথে সম্পর্ক ভালো রাখো, এদের খোঁজ খবর নাও, সাথে সাথে আল্লাহ তোমার মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে আল্লাহর নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, মা দুনিয়ায় নেই, বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব আছে, বাপ মার সমবয়সের মানুষ আছে, এদেরকে পাইলে পরে বাপ মার মতো শ্রদ্ধা করবা। বাবার সমবয়সের মানুষ যদি তুমি দেখো, বাবার মতো শ্রদ্ধা কইরো, সম্মান কইরো, তাহলে আল্লাহ তোমার এই সম্মান কবরে আল্লাহ পৌঁছায় দিবে। বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করলে বাবা কবরে শুইয়া কষ্ট পাবে, আবার বাবার বয়সের মানুষের কে সম্মান করলে বাবা কবরে শুইয়া শান্তি পাবে। সুবহানাল্লাহ জোরে করো। মা দুনিয়ায় নাই, কিন্তু মার বয়সের মহিলা আছে, তাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো, একটা চা খাওয়াই দিও, নাহলে একটা পান খাওয়াই দিও, নাহলে 500 টাকা হাদিয়া দিও। আল্লাহ নবী কয় মার বান্ধবীরে 500 টাকা হাদিয়া দেও নাই, তুমি মার কবরেই তুমি টাকা পৌঁছায় দিছো। সুবহানাল্লাহ জোরে কইবেন না? হাদিসের আলোকে বলতেছি যে আমরা কি করব কবরবাসীদের জন্য। 1 নম্বরে দোয়া, 2 নম্বরে দান সদকা, 3 নম্বরে তাদের পাওনা পরিশোধ করা, 4 নম্বরে তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। আমাদের সমাজে যদি একজন কোটিপতি হয়ে যায়, তাহলে রক্তের মানুষকে ভুইলা যায়, ঠিক না? চাচাতো ভাই যদি রিক্সা চালায়, তার পরিচয় দিতে চায় না, কয় না আমার রক্তের কেউ না।
এই রকম মানুষ বাবার নামে গরু জবাই করে খাওয়াইলেও সওয়াব হবে না। আগে রক্তের মানুষের খবর নাও, আল্লাহ কবরে পৌঁছে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর বাপমার আত্মীয় স্বজন যারা, তাদের খোঁজখবর, আর বাপমার বন্ধু বান্ধব যারা, মা বাবার সমবয়সের মানুষ যারা, তাদেরকে শ্রদ্ধা করা, এই 5টা কাজ করলে আল্লাহ নবী বলছেন কবরে থাকা এই কবরবাসী তোমার খেদমত পাইতে থাকবে। সুবহানাল্লাহ। পারবো না আমলগুলি করতে হবে ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ?